السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا কবে যাব দূর মদিনায়, সালাম দিতে আপনারে, ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহ وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার একবার
এসে দেখা দাও, দয়া করে তব দারে একবার মোদের নিয়া যাও আল্লাহ। وعلى آله। কি দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? দরুদের সাথে দুশ্মনী আছে? তো 2-4 জনে পড়ছেন, বাকি সবাই জবান বন্ধ করে রাখছেন। 2-4 জনে পড়ছেন, বাকি সবাই জবান তালা লাগায় রাখছেন। কি দরুদের সাথে কোনো দুশ্মনী আছে? আমি মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আল ইমামুল জালিল, তার বিখ্যাত কিতাব আল কাউলুল বাদি' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফি', এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে, কোন দালানে থাকবে, কোন বিল্ডিং এ থাকবে, তা স্বপ্নে না দেখে মরবে না। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের দাম আছে না নাই? তো 2-4 জনে পড়ছেন, বাকি সবাই জবান তালা লাগাই রাখছেন। একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়ে সর্বোচ্চ মহব্বত প্রকাশ করে দরুদ শরীফ পড়বো। রাজি আছি ভাই? মহব্বতে পড়ি আল্লাহ মদিনার ধুলোবালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। وعلى آله سيدنا কত দিবানিশি নবীজির কদমে চলে যা, গিয়ে তারা দিল প্রাণ ভরে সালাত ও সালাম জানায় আল্লাহ।
وعلى آل سيدنا একটু মোহাম্মদের জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله الله अपनी बीने रोज आसरे बाचाई मार के होना দয়াল নবী আমার গুনাহগার আপনার শফায়াত চাই নবীজি আল্লাহ لا إله إلا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল মরহুম কবরবাসীদের মাগফিরাত কামনায় ২৮তম ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব, খতিব সদরগাজী কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা, আলোচনা করেছেন মরহুম হযরত মাওলানা মিজানুর রহমান চাঁদপুরি হুজুরের ছোট জামাতা উদীয়মান তরুণ বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আশিকি সাহেব, খতিব কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম বেলালী সাহেব, হযরত মাওলানা মানুদ্দিন হুসাইনি সাহেব, হযরত মাওলানা বোরহানউদ্দিন জিহাদি সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল হক বকাউল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ আব্দুল জলিল সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুমিনুল হক সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল হালিম সাহেব সহ স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে কারীমের
আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন, জাদ্দুল হাসনাইন, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা का ताजदार, आफताब नबूवत, शहंशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफीहुल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ, সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত শত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মনোনীত করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। কি আমরা খুশি না বেজা? আমরা বেশি সময় নিব না, ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো। আমি অনুরোধ করছি এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে সেরা জাতি বানায়া, সেরা উম্মত বানায়া, শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বানায়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের বন্ধুরা আমার গভীর মনোযোগ, এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতকে দিলেন, এত বেশি সম্মান আল্লাহ তাআলা এই উম্মতকে দিলেন। ইতিপূর্বে যত নবী রাসূলদের উম্মতেরা দুনিয়া থেকে গত হয়ে গেছে, অন্য কোন নবীর উম্মত, অন্য কোন নবীর উম্মতেরা এত বেশি মর্যাদা, এত বেশি ফজিলতের আশা কখনো করতে পারে নাই। তারা জীবনেও কল্পনা করতে পারে নাই কি পরিমাণে মর্যাদা আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুরে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমার আল্লাহ যে পরিমাণে মর্যাদা দিলেন, অন্য কোন নবীর উম্মত ওই পরিমাণে মর্যাদা কোনদিনের জন্য কল্পনা করে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মালিক বলে দিলেন দুনিয়ার উম্মত, এ হুজুরের উম্মত, ও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি অন্য অন্য উম্মতদের তুলনায় বেশি মর্যাদাবান বানায়া।
তোমরা সেরা জাতি, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমরাই সেরা মর্যাদার অধিকারী। এত বেশি মর্যাদা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে কোনো দিনের জন্য দেই নাই। তোমরা এত মর্যাদা পেয়েছো, তোমরা এত সম্মান পাইলা শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উসিলা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত উম্মত বানাইলেন। কোন উম্মত এত বেশি মর্যাদার ভাগীদার হয় নাই, যত বেশি মর্যাদার ভাগীদার আমাকে আপনাকে আল্লাহ তাআলা হুজুরের উসিলায় বানাইলো। আল্লাহু আকবার। কি কষ্ট হয় আপনাদের মনা চড়া, এরকম পরিবেশে বয়ান করা দ্বারা আমার দ্বারা সম্ভব না। যে কয়জনে আছেন একটু কথা বলতে হবে না? হুজুরের উম্মত এত বেশি মর্যাদার অধিকারী হয়ে দুনিয়ায় আসলাম, এত বেশি সম্মানের অধিকারী হয়ে দুনিয়ায় আসলাম। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। মালিক বলে দিল, দুনিয়ার উম্মত, ও হুজুরের উম্মতেরা, ও আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে মিডল পয়েন্টের উম্মত বানালাম। তোমরা বাড়াবাড়ি দিও না, তোমরা ছাড়াছাড়ি দিও না, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। আমি আল্লাহ এত বেশি মর্যাদা তোমাদেরকে দিলাম, কালকে আমাদের ময়দানে অন্য অন্য নবীদের জন্য, তাদের উম্মতদের জন্য আমি মালিকের সামনে তোমরাই কেবলমাত্র তাদের জন্য সাক্ষী দাতা হয়ে দাঁড়ায় যাবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্য সকল নবী এবং তাদের উম্মতদের জন্য সাক্ষী দাতা বানায় দান করাবে। ভাইরা আমার, কেমন সাক্ষী দাতা বানায় দান করবে? কিয়ামতের আল্লাহ নবীদেরকে ডাক দিবেন, নূহ নবীকে ডাক দিবেন, ইয়া নূহ। সুনান তিরমিজির বর্ণনা, আল জামিউল কাবীর 3 নম্বর খণ্ডের বর্ণনা, আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া নূহ হাল বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, হাল বাল্লাগতু রিসালাতি ইলা কওমি। ও নবী নূহ গো, আমারে জানায় দাও, আমি তোমাকে যে দাওয়াত দিয়া, যে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই দায়িত্ব পরিপূর্ণরূপে তোমার উম্মতের কাছে পৌঁছাইছনি? নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তুমি আমারে দিয়া দিয়া, যে দায়িত্ব দিয়া, যে দাওয়াত দিয়া আমার উম্মতের কাছে আমারে পাঠাইলা, আমি তোমার দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আমার নবীর উম্মত, ও নবীর উম্মত, আমার নবীকে আমি আল্লাহ দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছি। নবীর উম্মতরা বলবে, আল্লাহ মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই। নাউজুবিল্লাহ। আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই। তারা অস্বীকার করবে, মিথ্যাচার করবে, নূহ নবীকে কিয়ামতের ময়দানে লজ্জার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলবেন, নবী নূহ আপনার উম্মত অস্বীকার করতে লাগলো, আপনি দাওয়াত দিয়ে যান নাই, দাওয়াত দিয়ে যান নাই। এ ভাই, বুঝে থাকলে বলেন, নূহ নবী দাওয়াত দিছে কি দেয় নাই? কি পৌঁছায় নাই? পৌঁছাইছে। নূহ নবীর উম্মত মিথ্যাচার করলো,
নূহ নবীর নামে মিথ্যা কথা বললো। নূহ নবী বলবে, আল্লাহ গো, আমি তোমার দাওয়াত পৌঁছে দিয়েছি, আমি মিথ্যা বলি না। নবীরা কখনো মিথ্যা বলে না। আমার আল্লাহ বলল, নবী নূহ গো, এটা আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে যদি নাজাত পেতে চাও, কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী অবস্থাপন করো, ডকুমেন্ট দাও, দলিল উপস্থাপন করো। নূহ নবী বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি খালি হাতে দাঁড়াই না, আমার পক্ষে সাক্ষী নিয়েই দাঁড়াই না। বলে, সাক্ষী কারা, তাদেরকে হাজির করো। নূহ নবী বলবে, আল্লাহ আজকে আমার পক্ষে নবীরা সাক্ষী দেওয়া লাগবে না, সিদ্দিকরা সাক্ষী দেওয়া লাগবে না, ওলিরা সাক্ষী দেওয়া লাগবে না। আজকে আমার পক্ষে সাক্ষী দেবে তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উম্মতেরা, তোমার নবীর উম্মতেরা আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দাতা হয়ে দাঁড়াবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, ও হুজুরের উম্মত। কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? ছোট পরিসর আয়োজন তো, আমার কথা বাইরেতেছে না ভাইরা রে আমার। তারপর আপনারা স্বতঃস্ফূর্ত জবাব দিতেছেন, কথা বুঝতেছেন, তার মানে খেয়াল আছে, কথার দিকে খেয়াল আছে। আল্লাহ বলবে, ও হুজুরের উম্মতেরা, আমাদেরকে ডাক দিবে আল্লাহ। আল্লাহ বলবে, আমার নূহকে আমি আল্লাহ দাওয়াত পৌঁছাইছেনি। আমরা বলবো, এই কথা আমাদের বলার দরকার নাই। কেন বলবা না? বলে, তোমার কোরআন সত্য না মিথ্যা? বলে সত্য। বলে, কোরআন তেলাওয়াত করতে গিয়া আল্লাহ তোমার কোরআনের মধ্যে পেয়েছি ফালাবিদা ফীহিম আলফাসানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছে মাত্র 80 জন। আল্লাহ গো, তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া, আমাদের সুপারিশ নিয়া আমার আল্লাহ নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিয়া দিবেন। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দিবে হুজুরের উসিলায়, হুজুরের উসিলায়। রহমতের নবীর উম্মত হইলেন, খেয়াল করলেন না, বুঝলেন না, বুঝার চেষ্টাও করেন না। কি মর্যাদার নবী, কি শানদার নবী। সুবহানাল্লাহ বলেন। ও কামলিওয়ালা, তুমি মদিনা, ও কামলিওয়ালা, তুমি মদিনা, তোমার প্রিয় জগতে জগৎ উজাড়া, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। এই কদ্দুর কইতে পারবেন? রাসূলুল্লাহরে ডাক দিলে কোনো ক্ষতি আছে? আপনারা ডাক দিতে মনে খারাপ লাগে? রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহকে ডাক দিয়া প্যারালাইজ পা ভালো করে লাইছে। সুবহানাল্লাহ বলেন। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস বয়ান করলেন, আর তারিখুল কবীর এর মধ্যে আনলেন, ইমাম তাবারানী মুজামুল কবীর এর মধ্যে কি হাদিস বয়ান করলেন, খাদিরাত রিজলু ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের পা একবার প্যারালাইজ হয়ে গেল। সঙ্গে একজন ব্যক্তি বলল, নবীর সাহাবী, উযকুর হাব্বান নাস ইলাই, এই মুহূর্তে আপনার কাছে দামি যেই বান্দা, তাকে একটা নাম ধরে রাখতেন। আব্দুল্লাহ ইবনে উমর চিৎকার মারিয়া বললেন, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। রাসূল নবী ডাক দেওয়ার সাথে সাথে ওনার প্যারালাইজ পানা সাথে সাথে ভালো হয়ে যায়। নবীজিকে ডাক দিতে খারাপ লাগে? একটু জবান খুইলা জোরে সোরে আওয়াজ দিয়া বলেন, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা।
तुम्हारी जरूरत जगत जाया मदीना ओ कामले वाला তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি নূরের তোমার মোরে সারা জান হইল উজালা কামলে তুমি মদিনা ও তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার পরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা উঠা তো পরেদা देखा दो चेहरा कि नूर बारी हिजाब ज़माना तारे को रहा है कि मगर कब्र से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा কবি ডেকে ডেকে বলে ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন পর্দা সরাইয়া দেন হিজাব সরাইয়া দেন প্রতিবন্ধকতা সরাইয়া দেন আপনার চেহারা নূর দেখায়া দেন আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখবো হুজুরের দিদার কে কে চায় তুই হাত করে এখানে ফেরাও কষ্ট হইতেছে আপনাদের রহমতের নবীর শান আমার হুজুরে কিবরিয়ার শান এত বেশি আল্লাহ দিলেন এত বেশি আল্লাহ দিলেন যেটা কল্পনা করার মতো না আমার হুজুরকে আমার আল্লাহ কত আগে বানালেন হাদিস বয়ান করলেন ইমাম ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস আনলেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে কি হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম তাবরানী মুজামুল কবীরের মধ্যে কি হাদিস বয়ান করলেন রাসূল বলে ও দুনিয়ার উম্মত ইন্নী ইনদাল্লাহি লামাকতুবুন খাতামুন নবিয়্যিন وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء له قصور الشام الله أكبر রাসূল বলে এ দুনিয়ার উম্মত আমি রাসূল তখন থেকে নবী আমি রাসূল তখন থেকে নবী আমি রাসূল তখন থেকে রিসালাত ওয়ালা যখন আমি আল্লাহ আদম নবীর দেহ মোবারক বানাই নাই আদম নবীর বডি মোবারক বানাই নাই আদম নবীর দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা তখন আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেন আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার ভাইরা রে আমার হুজুর কত আগের নবী দেখেন লাম্মা রাদাল্লাহু আন ইয়াখলুকা আদম রব্বুল আলামিন যখন আদম নবীকে বানাবার ইচ্ছা করলেন কষ্ট হইতেছে আপনাদের কি ছাইরা দিমু
আদম নবীকে বারবার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমাদের মতামত কি, তোমাদের ধারণা কি? আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। আমি আল্লাহ মানুষ বানাতে চাই, আদম বানাতে চাই। ফেরেশতারা তাৎক্ষণিক জবাব দিল, আল্লাহ কোন মানুষ বানায় না, বনি আদম বানায় না। এরা দুনিয়াতে গিয়া রক্ত বের করবে, সুন্দরাকে করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, যাকাত দিবে না, বেপরদা চলবে, জিনা ব্যভিচার করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, অন্যের সমালোচনা করবে, অন্যের জায়গা জমিন দখলদারিত্ব করবে। আল্লাহ, এই বনি আদম বানাবার প্রয়োজন নাই, তোমার বন্দেগী করবার জন্য, তোমার ইবাদত করবার জন্য, তোমার গুণকীর্তন গাইবার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে মতামত চাইলেন। ফেরেশতারা তাৎক্ষণিক ভেটো দিলেন, বলে আল্লাহ গো, মানুষ বানায়ও না, মানুষ বানাবার দরকার নাই, মানুষ বানাবার দরকার নাই, তোমার বন্দেগী করবার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ তখন জবাব দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহ যখন এই কথা বললেন, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ ফেরেশতাদের কথায় খুশি তো হয় নাই, বরং রাগ হইছে। কি হইছে? ফেরেশতারা বুঝা গেছে যে আল্লাহ রাগ হইছে। ফেরেশতারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিলেন কি করা যায়, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। ফেরেশতারা সিদ্ধান্তে উপনীত হইলেন, চলো রে চলো রে, আমরা আল্লাহর আরশে আজিম তাওয়াফ করব। আল্লাহর আরশে আজিম তাওয়াফ করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে দয়া চাইব, আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহর আরশে আজিম তাওয়াফ করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর আরশে আজিম তাওয়াফ করবেন। এত বড় আরশ, এত বড় আরশ, ফেরেশতা জিবরিল আমিনের ৬০০ ডানা, আসমান থেকে দুনিয়ায় আসতে একটা ডানা মিললেই চলে। উনি ওনার ৬০০ ডানা দিয়া আল্লাহর আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। আল্লাহু আকবার। ৬০০ ডানা, ৬০০ ডানা দিয়া আল্লাহর আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। এত বড় আরশ। আরশ কত বড় ভাইরা রে আমার, তাফসীরে কবীরের মধ্যে ইমাম শামসুদ্দিন ফখরুদ্দিন রাজি স্পষ্ট বয়ান আনলেন। আল্লাহ তাআলা তিনটা জিনিসকে আযীম বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আযীম বলেছেন, দুই নম্বরে রাসূলুল্লাহর চরিত্রকে আযীম বলেছেন, তিন নম্বরে আল্লাহ আরশকে আল্লাহ আযীম বলেছেন। কাবীর মানে বড়, আযীম মানেও বড়। কাবীর ওই বড়কে বলা হয় যে বড়ের সীমানা আছে, আযীম ওই বড়কে বলা হয় যে বড়ের কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ বলে। আযীম এত বড়। তা আল্লাহর আরশটাকে আল্লাহ আযীম বলেছেন। আরশ কত বড়? সারা দুনিয়া, সারা দুনিয়া, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্লাফন মিলিয়ন মিলিয়ন তারকারাজি সব কিছু একটা ঘাটতি বানায়া, এটা পোটলার মধ্যে ঢুকায়া, ব্যাগের মধ্যে ঢুকায়া আল্লাহর আরশের মধ্যে যদি রাখা হয় কতটুকু জায়গা দখল করবে? বলে একটা মরুভূমির মধ্যে একটা আংটি বানাইলে যতটুকু জায়গা দখল করবে। আরো ধরে বলি আল্লাহু আকবার। তাহলে আরশ অনেক বড়, অনেক বড়। ফেরেশতারা আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। তাওয়াফ করতে করতে হয়রান হয়ে গেল, মিন্নত হয়ে গেল রে। তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক পর্যায়ে বলল, আল্লাহ তোমার আরশে আজিম ছয়বার তাওয়াফ করেছি, আমার আল্লাহ ফেরেশতারা রে, এখনো পর্যন্ত তোমরা আমি আল্লাহর আরশ একবার তাওয়াফ করতে পারো নাই। আল্লাহ
আল্লাহ বলল ফেরেশতারা, তোমাদের কষ্ট হয়? বলে জি আল্লাহ, আমাদের কষ্ট হয়। কয় তোমাদেরকে আমি আল্লাহ একটা বুদ্ধি দেই, বুদ্ধি বানো। কয় তোমরা সপ্তাহ মাস মানে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও, ওই ঘর বানাতে ঘরটা তওয়াফ করা শুরু করে দাও। ওই ঘর তওয়াফ করিলেই আমি আল্লাহ সেদিন তওয়াফ হয়ে যাবে। ঘর বানায় ঘর তওয়াফ শুরু করে দিলেন। এবার আল্লাহ চারজন ফেরেশতাকে ডাক দিলেন, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। আল্লাহ বললেন, ফেরেশতারা এখন আর তোমাদের কাছ থেকে আমি কোনো মতামত নিব না, এখন আদেশ দিব। তোমাদের চারজনের মধ্য থেকে, দুনিয়ার জমিন থেকে যিনি মাটি আনতে পারবা, কেন মাটি আনবা? বলে আমার নবীর দেব বানাবো। যিনি মাটি আনতে পারবা, আমি আল্লাহ তাকে মৃত্যুর দায়িত্ব দিব। কিসের দায়িত্ব দিব? তখন আজরাইলের নাম আজরাইল। তখনও পর্যন্ত মালাকুল মউত হয় নাই। কষ্ট হইতেছে আপনাদের? এটা ধরে ভাইরা রে আমার, মৃত্যুর দায়িত্ব দেব যিনি আনতে পারবা, যিনি মাটি আনবা, আমি আল্লাহ তাকে মৃত্যুর দায়িত্ব দেব। জিবরিল আমিন দুনিয়ায় নামলেন। ফামাত্তা ইয়াদাহু ইলাল আরদি লিয়াকবিদা কবদাতাম মিনাত-তিন। জমিন থেকে মাটি নেওয়ার জন্য জমিনের মধ্যে যখন হাত বাড়াইয়া দিলেন, জমিনের জবান করিয়া গেল। জমিন বলল, ও ভাই জিবরিল, আমি মাটিকে নিও না, আমি মাটিকে নিও না, আমি মাটিকে নিও না। বলে কেন নিব না? বলে এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ আল্লাহ নাফরমানি করবে, এরা রোজা রাখবে না, এরা পর্দা করবে না, এরা যাকাত দিবে না, এরা মিথ্যা কথা বলবে, এরা গীবত শিকায়াত করবে, এরা পরে নিন্দা করবে, এরা জিনা ব্যভিচার করবে, এরা অন্য করবে, লিপ্ত হয়ে যাবে রে। এই মানুষগুলারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। জিবরিল রে, তুমি কি চাও আমি মাটি আল্লাহর আগুনে জ্বলি? আল্লাহু আকবার। জিবরিল আমিনের মায়া লেগে গেল। জিবরিল আমিন বলল, জিবরিল আমিন বলল, তিনি মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরিয়া গেলেন। আল্লাহ বলল, মাটি কোথা? জিবরিল বলল, আল্লাহ, মাটি আমাকে মনে মন কথা বলেছে, আমার মায়া লেগে গেল, আমার দয়া লেগে গেল, এই কারণে আমি মাটি আনতে পারি নাই। হযরত মিকাইলকে আবার আল্লাহ পাঠালো, মিকাইলও মাটি নিতে পারে নাই। ইসরাফিলকে পাঠালো, ইসরাফিলও মাটি নিতে পারে নাই। সর্বশেষ আমার হযরত আজরাইলকে পাঠালো, আজরাইলকে কি কথা মাটি বলে? আজরাইল বলল, মাটি রে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি আমার মালিকের অবাধ্য হইয়া, আমি আমার রবের অবাধ্য হইয়া, আমি আমার প্রভুর অবাধ্য হইয়া তোমার অনুগত্য করতে পারি না। আজকে আমারে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আমার মালিক বলেছে মাটি নেওয়ার জন্য, আমি মাটি নিয়েই যাব। হযরত আজরাইলের জায়গা থেকে সাদা মাটি নিলে, আরেক জায়গা থেকে কালো মাটি নিলে, আরেক জায়গা থেকে শক্ত মাটি নিলে, আরেক জায়গা থেকে লাল মাটি নিলে, মাটির মিক্সার বানায়া রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। ও বন্ধুরে, এই মাটি দিয়া আমার আল্লাহ আদম নবীর দেহ মোবারক বানালেন। এই কারণে ডানে বামে তাকায় দেখে, কাউকে কালো দেখা যায়, কাউকে সাদা দেখা যায়, কাউকে লাল দেখা যায়, কেউ আবার নরম মেজাজের, কেউ আবার শক্ত মেজাজের। ওই দিনের মাটির ভিন্নতার কারণে এত মানুষের মধ্যে এত রকমের ভিন্নতা দেখা যায়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কি কালা মানুষ আছে না নেই? সাদা যেতে কালো, ওতে কালো মাটির ভাগ পাইছে, যেতে সাদা, ওতে সাদা মাটির। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের খারাপ লাগতেছে? ভাইরা রে আমার, আপনাদের এলাকায় তো নতুন, এই জন্য হয়তো এদিকে তো আর আসেনি।
এটা কিন্তু আমার আত্মীয়র বাড়ি, এটা জানেন আপনারা? আমার বেয়ের বাড়ি তো এটা। ওই যে লাঠি হাত দিয়ে বয়ে রেছি থেকে, এটা আমার বেয়াই তো। কি শয়তানি করি না, সত্যি আমার বেয়াই। ওনার ছেলে রাকিব হচ্ছে আমার কথা জামাই, বাগনি জামাই। আলহামদুলিল্লাহ কর কি ওর খাপে খাপে মিল খাইছি নি ওর। ডাক্তার রাকিব আমাদের বাগনি জামাই। আলহামদুলিল্লাহ বলেন। ও দাওয়াতেই তো আসছি এখানে। এই দাওয়াতেটা রাখা হয়েছে আরো 6 মাস আগে, এরকমই তো হবে মনে হয়। 5-6 মাস আগে আরো দাওয়াত এটা রাখছে, বাড়িতে গেছে, এই দাওয়াত নিয়ে আইছে। বললাম ঠিক আছে, আমি একটু দেখা কইরা গিয়ে দেখে আসবো আপনাদের অবস্থা। কষ্ট পাইতেছেন আপনারা ভাইরা রে আমার? যেই কথার জন্য এত বড় ঘটনা বললাম, আদম নবীর বডি আল্লাহ বানায় নাই। আদম নবীর দেহ মোবারক কাদামাটির জায়গায়, লাল মাটি লাল মাটির জায়গায়, সাদা মাটি সাদা মাটির জায়গায়, নরম মাটির জায়গায়। আদম নবীর অস্তিত্ব যখন নাই, আদম নবীর বডি যখন নাই, আদম নবীর দেহ মোবারক যখন নাই, তার 14,000 বছর আগে আমার আল্লাহ আমার আপনার নবীর রহমতুল্লাহ আলাইহি বানায়া নবুয়তির সার্টিফিকেট দিয়ে দেয়। আওয়াজ দিয়া বলে আল্লাহ। কত মর্যাদার নবী! আদম নবীকে বানাবার 14,000 বছর আগে আমার হুজুর নবুয়ত ওয়ালা। সুবহানাল্লাহ। হাদিস বয়ান করলেন বাবা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন। এই হাদিসটা বলবো 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 খারাপ লাগে আপনাদের? বলেন ভাইরা রে আমার, কেমন মর্যাদার নবী, কেমন শানদার নবী, কেমন ইজ্জতদার নবী, কেমন হুরমতদার নবী। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো বলবো মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে চূড়ান্ত। আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে চূড়ান্ত। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জবান থাকলে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে আপনাদের? হাদিস বয়ান করলেন আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডে আনলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব ১ম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারা'a নূরান সাতি'আন ফি আসফারিহিম ফাকালা লিমান খালাকা নূর ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়া আউয়ালু শাফি'u ওয়াল মুশাফফা। আমার আল্লাহ
রাহমাতুল লিল আলামিন কি মর্যাদা দিলে। রহমতের নবী বলে রে, যখন আমার আল্লাহ আদম নবীকে বলে, আদম নবীরে বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন, সমস্ত নবীদের রূহ তুলে ধরলেন। আল্লাহ পরিচয় করাইয়া দিল, রে আদম ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। আমার আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। ফারহা নূরুন সাতিআন ফি আসফারিহিম, এত সুন্দর নূর, এত আলোকিত নূর, এত উজ্জ্বল নূর তিনি ইতিপূর্বে আর দেখে নাই। আদম নবী বললেন, আল্লাহ এত মর্যাদাবান নূর কার তুমি বানাইলা, এত সুন্দর নূর কার বানাইলা। আমার আদম হাদা ইবনু আহমদ, ইনি তোমার বংশধর থেকে একটা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়া পাঠাইবো, আর কিয়ামতের ময়দানে সবার আগে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের শাফাআত মঞ্জুর করিয়া গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি বানায়া দেব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ তার হুজুরকে দিলেন, এত মর্যাদা আল্লাহ তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে দিলেন। সেই নবীর উম্মত আমি আপনি বুঝার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না কত বড় নিয়ামত। এই জন্যই তো কবি বলেন, कोई सले का है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। কবি বলে, যত বড় বড় রহমত বানাইলাম, যত বড় বড় দয়ার ভান্ডার বানাইলাম, তোমার প্যারে বন্ধু রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় রহমতের ভান্ডার, এত বড় দয়া তুমি আমাদেরকে দান করিলা, হুজুরকে আমাদের জন্যই বানাইলা, এত বড় রহমত আমাদেরকে দিলা। এই রহমতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরেও এই রহমতের শুকরিয়া আদায় হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রহমতের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, কত শানদার নবী, কত ইজ্জতদার নবী, কত হুরমতদার নবী। কোরআন কারীমে আল্লাহ তাআলা জানান দিলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল বানালাম। খেয়াল করেন, খেয়াল করেন, এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদা তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি। এত বড় বড় নিয়ামত এক এক নবীকে আমি আল্লাহ এক এক রকম ভাবে দিয়েছি। এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের মধ্যে এমন একজন রাসূল বানাইলাম, এমন একজন নবী বানাইলাম, যার মুজিজা, যার কারামাত, যার শরাফাত, যার গুণমান আমি আল্লাহ এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সমান কোন নবীর জন্য হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
ভাইরা রে আমার, কি পরিমাণ মর্যাদা আমার আল্লাহ দিলেন, কি পরিমাণের সম্মান আল্লাহ আমাদের হুজুরকে দিলেন, এগুলা বয়ান করে শেষ করার মতো না। ও বন্ধুরে, ও বন্ধুরে, গভীর মনোযোগ। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। কষ্ট হবে, কষ্ট হবে। ভাইরা রে আমার, হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ, জগৎ বিখ্যাত ইমাম। জোড়া তাদিলের কিতাব লিখছেন, আসমাউ রিজালের কিতাব লিখছেন, তারিখের কিতাব লিখছেন, হাদিসের কিতাব লিখছেন। বিখ্যাত কিতাব আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা দ্বিতীয় খণ্ডের মধ্যে বললেন, বলবো বলবো, হযরত রাহমাতুল লিল আলামিন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম রাউফুর রহিম, হুজরা মুবারক থেকে বের বলেন, বের হইয়া দেখতেছে সাহাবায়ে কেরাম মুসলিম বানায়া, ওহুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া, তারা নবীদের আলোচনা করতেছে, নবীদের সম্মান নিয়ে বয়ান করতেছে। এক সাহাবী বলল, জানি রে আদম নবীর মর্যাদা কেমন? বলে কেমন? বলে খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানাইছে, অন্য কোন নবীকে আবার আল্লাহ নিজ হাতে বানায় নাই। সুবহানাল্লাহ। আরেকজন ওইটা বলল, ইব্রাহিম নবীর মর্যাদা কেমন জানুনি? বলে কেমন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তার খলিল বানিয়েছে, তার বন্ধু বানিয়েছে। আরেকজন বলল, মুসা নবীর মর্যাদা কেমন জানুনি? বলে কেমন? বলে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। আল্লাহু আকবার। মুসা নবীর সাথে আমার আল্লাহ প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতেন। আর জোরে বলি আল্লাহু আকবার। 1,40,000 শব্দ কথা বলতেন। আরেকজন বলে উঠলো, ঈসা রূহুল্লাহ মর্যাদা কেমন জানুনি? বলে কেমন? ঈসা নবীকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে। ঈসা নবীকে আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইলো। ওনাদের আলোচনা শুনিয়া রাহমাতুল লিল আলামিন কাছে গেলেন, কাছে গিয়া বললেন, সামিআতু কালামাকুম, ও সাহাবীরা, তোমাদের কথাগুলো আমি শুনেছি, তোমাদের আলোচনা আমি শুনেছি। এইবার তোমরা জানিয়ে নাও, খলাকাল্লাহু আদম বিয়াদিহি ওয়া কাযালিক, আমার আল্লাহ আদম নবীকে নিজ হাতে বানিয়েছেন, ওনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ নিজের খলিল বানিয়েছেন। ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকুই। এইভাবে রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের মর্যাদা বয়ান করিয়া এইবার তিনি বলতেছেন, তোমাদের নবীর মর্যাদা কেমন জানবা না? আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর, আমি হলাম বন্ধু, এতে আমার কোনো অহংকার নাই, এতে আমার কোনো তাকাব্বুরি নাই, আমার কোনো রিয়া নাই। 2 নম্বরে বললেন, ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দাঁড় করাবে, বনি আদম দাঁড় করাবে, যত নবীরা দাঁড়াবে, যত সিদ্দিকরা দাঁড়াবে, যত শহীদরা দাঁড়াবে, সমস্ত নবীদের, সমস্ত মানুষদের লিডার হিসাবে আমি রাহমাতুল লিল আলামিন দাঁড়াবো। সেই দিন কোন নেতা থাকবে নি, একজন নেতা, তিনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে লিডার বানায়া দাঁড় করাবে। হুজুর তারপরে বললেন, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলা আমি হুজুরের কদমে হাদিয়া করে দিয়ে বলবে, হুজুর গো, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত অন্য কোন নবীরা পর্যন্ত ঢুকতে পারবে না। হুজুর বলে, ওয়ালা ফাখর, এতে আমার কোনো অহংকার নাই। হুজুর এরপরে বলেন, আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু আই আনসিতু, কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না, নিচু মাথা উঁচু করার সাহস পাবে না, ডানে বামে তাকাবার সাহস পাবে না, কথা বলার সাহস পাবে না। আমি রাহমাতুল লিল আলামিন এই বিভীষিকাময় কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে বক্তব্য দিয়া
কিয়ামতের ময়দান উদ্বোধন করব, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর সবার আগে কিয়ামতের ময়দান বক্তব্য দিয়ে উদ্বোধন করবেন। ভাইরারে আমার, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমাদের রহমাতুল লিল আলামিনের আলোচনা এত মহান, এত মহান, আমরা হুজুরের মর্যাদাকে আগে প্রাধান্য দিব। হাদিস বয়ান করলেন, হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন। বলবো কষ্ট দিছে আপনাদের? এটা তো শরীফ বলি সাল্লাল্লাহু 11টার মধ্যে বক্তা নিয়ে তো আমাদের সম্মানিত দেখব। সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারে বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বলবো বলবো নাতে রাসূল চলে নাই দিকে? হ্যাঁ, নাতে রাসূল চলে না? নাতে রাসূল, রাসূলুল্লাহর নাত। আমি তার এদিকে আর আসি নাই, আমি মাহফিল করি বেশি বাউন্ডারি আর সিলেট। আমার 250 মাহফিলের 70টা শুধু এই অঞ্চলে। কয়টা? 70টা শুধু এই অঞ্চলে। ওইদিকে মানুষ এত পাগল, এত আশিক, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নাত শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারে বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। ঠিক কিনা বলেন? বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মতে মোরা গুনাহগার তোমায় সরি বারে বার, মোদের কাউসার
পিলায়ো তরিও হাসরে ওগো মায়ের নবী তোমায় দেখাতে লাগি ঘুম আসে না চোখে তোমার বিরহে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফার শান বড় ভালো লাগে, বড় মায়া লাগে। হুজুরের কি মর্যাদা আল্লাহ দিলেন, হুজুরের নামের তাজিমে, হুজুরের নাম মুবারকের বরকতে বড় বড় আসামিরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। আল্লাহ, হুজুরের নাম মুবারকের বরকতে বড় বড় আসামিরা নাজাত পেয়ে যাবে। হাদিস বয়ান করলেন ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের মধ্যে আনলেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে আনলেন, ইবনু সাআদ তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে আনলেন। স্পষ্ট হাদিস, আন্না রাজুলান কানা রাজুলান ফি বনি ইসরাঈলা সাল্লাল্লাহু মিয়াতাই সানা, বনি ইসরাঈলের জামানা একজন টাটকা যুবক, একজন টাটকা মানুষ, আপাতত মস্তকে একজন সুস্থ মানুষ 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। সেই সময় হায়াত পাইতো 2000 বছর, 1800 বছর, 1500 বছর। এই লোকটা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 200 বছরে আসেননি একজন? 150 আসেননি? হ্যাঁ নাই? তাহলে 120 আছেন মনে হয়, তাও নাই। ভাইরা রে আমার, সর্বোচ্চ আমাদের গড় আয়ু হইল 63। গড় আয়ু কত? 63। আমগো নেতার বয়স 63, রাসূলুল্লাহর বয়স কত? তা আমগো গড় আয়ু 63। কথা কন না? বাকি যেটা পান এটা বোনাস। এটা কি দা বোনাস? ওতে 200 বছর আল্লাহ নাফরমানি করছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা কো বাদশা ভালো রাখতেছি না আমি। কি আপনারা আছেন নি আমার? 200 বছর নাফরমানি করার পরে ফামা তালুকটা মারা গেল। মুসা নবীর উম্মত নালিশ নিয়ে আসলো, এত বড় নাফরমান, কবর দিতে দিব না, দাফন দিতে দিব না, তাই আমরা জঙ্গলায় ফেলায় দিব, কুকুর বিড়ালের খাদ্য বানাবো। মুসা নবী বাধ্য হইয়া উম্মতের কথা শুনিয়া পাঁচরাজা হইলেন জঙ্গলায় ফেলায় দিলেন। ও বন্ধুরে, এত বড় আসামি, এত বড় আসামি কবর দিতে দিব না। ফাআল্লাহু ইলা মুসা, কিছুক্ষণ পরে মুসা নবীর কাছে ওহী নাযিল হয়ে গেল, এরে মুসা রে, ওমর জঙ্গলে চলে যাও, সেই জঙ্গলে গিয়া দেখবারে আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে, আমি আল্লাহর এক ওলি ঘুমায় আছে, আমি আল্লাহর এক মাহবুব ঘুমায় আছে, ওনারে আনিয়া আতর গোলাপ লাগায়া গোসল দেওয়ায়া জানাজা দেওয়ায়া বড় একটা জায়গার মধ্যে দফন দিয়া দাও। আল্লাহ, মুসাফির জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে দেখিলেন ওই 200 বছরের মেহমান তাই আনিয়া গোসল দেওয়ায়া আতর গোলাপ লাগায়া সুরমা দেওয়ায়া জানাজা দেওয়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিল। 200 বছরের নাফরমান আল্লাহ তোরা ইজ্জত দিল, পিছনে কোন রহস্য আছে না নাই? এবারে নাই, শুনবেন নি রহস্য? শুনবেন না? কত সুন্দর কথা বাইরে রে আমার। এত বড় নাফরমান মুসা নবী বলল, আল্লাহ কেন এত মর্যাদা দিলা, কেন এত শান দিলা, কেন এত আজমত ইজ্জত দিলা? এত বড় নাফরমান তাই আমরা জঙ্গলায় বানায় দিলাম, পশু পাখির খাদ্য বানায় দিলাম, তুমি তাকে তোমার বন্ধু বানাইলা, তোমার মাহবুব বানাইলা, তোমার প্রিয় বানাইলা, তাকে গোসল দেওয়ার আদেশ দিলা, জানাজা পড়াবার আদেশ দিলা, তাকে দাফন কাফন দেওয়ার আদেশ দিলা। নিশ্চয়ই কোন রহস্য আছে। আমার আল্লাহ বলল, মুসা গো, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগাফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, রে মুসা,
এই লোকটা বড় নাফরমান, কিন্তু কথা আরেকটা আছে এর মধ্যে, এই লোকটা বড় গুনাহগার, এই লোকটা বড় খাতাকার, এই লোকটা বড় সিয়াকার, এত বড় গুনাহগার আল্লাহর জমিনে নাই। মুসা গো, তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করলাম, এই তাওরাত কিতাবের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা আমি আমার মুহাম্মদের নাম লাগাইলাম। এই লোকটা একদিন তোমার তাওরাত কিতাব উল্টায়া আমার হুজুরের মুহাম্মদ নাম দেখিয়া ওই মুহাম্মদ নাম মোবারকের উপরে ঠোঁটটা লাগায়া একটা চুমা দিয়েছে। শুধু চুমা দিয়ে শান্ত হয় না, ওই নাম মোবারক তার চোখের মধ্যে লাগাইছে। আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়েছে। তোমার উম্মত সাথে 200 বছরের নাফরমান আমার বন্ধু বলে নাম মোবারকের তাজিম দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমি দিয়া বলি আল্লাহু আকবার। ফাগফারতু যুনুবাহু, তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কি তাজিমের নবী, কি ইজ্জতের নবী, কি শানদার নবী। ভাইরা রে আমার, বুঝতে চাই না, বুঝার চেষ্টাও করি না। কেমন মর্যাদার নবী, কেমন শানদার নবী, এত মর্যাদা, এত ইজ্জত, এত হুরমত অন্য কোন নবী কোনদিন কল্পনা করতে পারে নাই। অন্য নবীরা বলেছে আল্লাহ আমরা তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, আমরা তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে, ও নবী গো, তোমাদের জীবদ্দশায় যদি আমার রাহমাতুল লিল আলামিন আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তে ক্যান্সেল হয়ে যাবে। তোমরা সাথে সাথে আমার রাহমাতুল লিল আলামিনের সাথে বায়াত নিবা, আমার হুজুরের উপর ঈমান আনবা, আমার হুজুরকে তোমরা সাহায্য সহযোগিতা করো।